আমি চাইবো যেন একটা ভালো দোকান থেকে আমি বিরিয়ানি খেতে পারি, আর তার জন্যই এখন রাত্রেবেলা সাইকেল নিয়ে আমি যাচ্ছি এখন দাদা বৌদি থেকে বিরিয়ানি খেতে। আই এম গোইং টু বি ক্রেজি রাইট নাও। বিশ্বাস করো, দাদা বৌদির বিরিয়ানি যে পেয়ে যাবো সেটা ভাবতেই পারিনি। এন্ড হিয়ার উই গো। এর চেস পার্ক করছে দেখো এখানে আগুনে। তো যেটা ব্যাপার হচ্ছে সব খেয়ে যেটাই বুঝতে পারছি যে এটা হ্যালো গাইস, এখন বাজে রাত 9:54 আর এখন আমি ভাবছি কেন না এই সময় বেরিয়ে একটু বিরিয়ানি আনা যাক। অ্যাকচুয়ালি কি হয়েছে, আজকে সকাল থেকে আমি ছুটি কাটাচ্ছি, আজকে না টোটো সিরিজ বানিয়েছি না অন্য কিছু, তোমরা চ্যানেলে দেখতেই পেয়েছো। আর এখন আমি ভাবছি যে উইদাউট বিরিয়ানি ছুটি নয় বস, কাল থেকে আবার কাজ আছে। তো যেই জন্য আজকে ভেবেছিলাম ভিডিও বানাবো না, কিন্তু এইরকম ইন্টারেস্টিং একটা কন্টেন্ট তো আমি ছাড়বো না, কারণ তোমাদেরকে জানাতে হয় না আমার জীবনের সাথে স্পেশাল কি হয়। অ্যাকচুয়ালি যেটা কারণ হচ্ছে ভিডিও না বানালে পয়সা হবে না। कैसा लगा मेरा मजाक? তো সেই জন্য মানে তোমাদের কারণে তোমাদেরকে এত ভালো একটা কন্টেন্ট প্রেজেন্ট করব বলে এখন আমি বেরোচ্ছি বিরিয়ানি আনতে। লেটস গো। তো বাড়ি থেকে বেরোতে বেরোতে আমার বেজে গিয়েছে 10:30, আর আমি জানি না এই সময় বারুইপুরে ভালো কোনো বিরিয়ানি দোকান খোলা পাবো নাকি যেগুলো থেকে তেমন ভালো বিক্রি হয় না সেরকম কোনো দোকান খোলা পাবো, আমার কোনো আইডিয়া নেই। বাট আমি চাইবো যেন একটা ভালো দোকান থেকে আমি বিরিয়ানি খেতে পারি, আর তার জন্যই এখন আমার SVJ63 ল্যাম্বরগিনি চালিয়ে যাচ্ছি এখন বিরিয়ানি কিনতে। আর যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কিন্তু দোকানপাট মেরে চেস পার্ক করছে না ভাই এখানে আগুনে। একা কোথায় করছিস ভাই? এত রাতের বেলা রাস্তায় কিন্তু জ্যাম রয়েছে, দেখতেই পাচ্ছ বড় বড় লরি যাচ্ছে এখান থেকে, তো তার জন্য এরকম অবস্থা। আমার খিদে পাচ্ছে, এখন ফুটপাথ দিয়ে চলে যাবো। এন্ড হিয়ার উই গো। এই হচ্ছে রাস্তা, এই হচ্ছে ফুটপাথ, এখন আমি ফুটপাথ দিয়েই চালিয়ে চলে যাচ্ছি কারণ ফার্স্ট যাওয়া ইম্পর্টেন্ট গাইস। ধাক্কা বাক্কা মেরে কাউকে, লোকজন যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে, দেখে দেখে যেতে হবে। ও বাই দ্য ওয়ে, আমি কোথা থেকে যাচ্ছি বিরিয়ানি খেতে সেটা এখনো পর্যন্ত বুঝতে পারোনি? অবভিয়াসলি ভাই, রাত্রেবেলা সাইকেল নিয়ে আমি যাচ্ছি এখন দাদা বৌদি থেকে বিরিয়ানি খেতে। ইয়েস, সাইকেল চালিয়ে যাবো, দাদা বৌদি থেকে বিরিয়ানি খাবো। তোমরা ভাবছো যে দাদার হঠাৎ করে কি হলো, দাদা কেন সব ছেড়ে দিয়ে হঠাৎ করে ফুড ব্লগ বানাচ্ছে? আরে ভাই, চ্যানেলে ভিউজ আনতে হবে, একটু বোঝো, একটু হাটকে কিছু ট্রাই করলে ভিউজ চলে আসবে ভাই। कोई तरीका है भीख मांगने का? বাট আমি করব আমার স্টাইলে, আর এটাই একটাই ট্রাই করলাম ভাই, কারণ আজকে সকাল থেকে কন্টেন্ট ছিল না, তাই তো লেকে সাইকেল নিকলতে হ্যাঁ মাইকেল। রাতের বেলা দোকানপাট সব বন্ধ হয়ে গেছে, আর এখন কি দাদা বৌদি আমি খোলা পাবো কে জানে, গড়ার দিন সব বন্ধ এক ধার থেকে বন্ধ। তো দেখতেই পাচ্ছ রেগেটের কাছে জল করে জ্বলছে ওটা দাদা বৌদির বিরিয়ানি হবে, তাহলে একটা স্পেশাল চিকেন বিরিয়ানি। দেখো লাকি, আমি যেটা ভেবেছি সেটাই হয়েছে। আমি চেয়েছিলাম দাদা বৌদি থেকে বিরিয়ানিটা খাই, আর সেটাই হয়েছে, আমি দাদা বৌদি থেকেই বিরিয়ানিটা পেয়ে গিয়েছি। বিশ্বাস করো, দাদা বৌদির বিরিয়ানি যে পেয়ে যাবো সেটা ভাবতেই পারিনি। আর এখন সেই বিরিয়ানি রয়েছে আমার সাইকেলে ঝোলানো। ইয়েস, দাদা বৌদির বিরিয়ানি, তবে এটা বারুইপুরের দাদা বৌদি। যখন আমি ওদের জিজ্ঞাসা করলাম যে আচ্ছা এই দাদা বৌদিটা কি ব্যারাকপুরের দাদা বৌদি, বলছে নট নেসেসারি যে ব্যারাকপুরে দাদা বৌদি হতে হবে, দাদা বৌদি তো সবার হয়, দোকান খুললেই হলো। আমার মধ্যে থেকে কনফিডেন্স আসেনি যে দোকানেই বসে খাই আর আমি বিভিন্ন রকম রিভিউ দিই ভাই। হ্যাটস অফ যারা এই কাজটা করে, এটার জন্য সাহস লাগে ভাই, আর প্রচুর কনফিডেন্ট হতে হয় নিজের স্কিলের জন্য, না হলে কিন্তু ভাই ফুড ব্লগ করা যায় না। আর আচ্ছা আমি এখন কি করবো, কোল্ড ড্রিঙ্ক নেবো, তারপরে বাড়ি যাবো ভাই, বাড়ি বসে খাবো আর রিভিউ দেবো। কোল্ড ড্রিঙ্ক নেওয়ার পরে আমি কোল্ড ড্রিঙ্ককে এইভাবে ধরে নিয়েছি হাতে, আর বিরিয়ানির প্যাকেট ঝুলছে আর এক হাতে এখন ব্লগ বানাচ্ছি। আর আই এম গোইং টু বি ক্রেজি রাইট নাও, আই থিঙ্ক সো, বিকজ আমি এখন বিরিয়ানি খাবো ভাই, আর আমার মাথায় কিছু আসছে না, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, সামনে সেই অন্ধকার রাস্তা আমাকে ডিল করতে হবে, যেখানে আছে একটা ছোট্ট বাম্পার মাগ। एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। अरे ये जो मोहब्बत है ना कोई इनका है कहाँ। যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ যে 130 টাকার চিকেন বিরিয়ানিতে এখানে চিকেনের পিস দিয়েছে এইরকম একটা, আর আরেকটা দিয়েছে এই রকম, আর সঙ্গে রয়েছে একটা সিদ্ধ গোটা বড় আলু। মানে কথা বলছি দেখো, জাস্ট লাইক আ প্রফেশনাল ফুড ব্লগার। ওকে, बिल्कुल चुप, हिम्मत कैसे हुई तेरी मुंह खोलने। একটা সিরিয়াসলি প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে যে সামনে এরকম নিয়ে গালে দিয়ে ঝুরঝুরে তুলতুলে নড়মড়ে মুড়মুড়ে চুড়মুড়ে এসব বলতেই পারবো না ভাই, খাবার সামনে নিয়ে কি করে এত কথা বলা যায়। তো আজকের আমার যেহেতু ডেইলি ব্লগ কন্টেন্ট ভাই,
তো আজকে আমার বিরিয়ানিটাই ছিল সারাদিনের জন্য স্পেশাল একটা খাবার। তো এখন আলু দিয়ে একটা বলছি দাঁড়া বলছি। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। তো যেটা ব্যাপার হচ্ছে সব খেয়ে যেটাই বুঝতে পারছি যে এটা খেতে একদম বিরিয়ানির মতো, চিকেনটাকে খেতে একদম চিকেনের মতো, আর এই চিকেনটাকেও এটা একটু মুরগি মুরগি খেতে, এটা পুরো আলুর মতো। ওভারঅল সব মিলিয়ে চিকেন বিরিয়ানি। কিন্তু আমার এত গরম হচ্ছে কেন ভাই? থামস আপ জরুরি। যেমনটা হচ্ছে কথা, যে বুঝতেই পারছো আজকে আমার রাত্রেবেলাটা জাস্ট জমে গেছে। সারাদিন আজকে প্রচন্ড এনজয় করেছি, চুপচাপ নিজের জোনে থেকেছি, নেটফ্লিক্স দেখেছি, চিল করেছি, অ্যান্ড রাত্রেবেলা বিরিয়ানি অ্যান্ড সঙ্গে থামস আপ। এর থেকে ভালো আর কি হতে পারে ভাই? আর আজকের মতো ভিডিওটা এখানে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, আর এই ধরনের ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটাকে প্লিজ লাইক টাইক করো। আর আরেকজন বিরিয়ানির নেশায় তখন থেকে বিরিয়ানি খাবে বলে চুক করছে, হাফ বিরিয়ানি এখনো পড়ে রয়েছে, সেটা ওর আমি একটু পরে খাবো। তার জন্য বল ভিডিওটা বন্ধ করতে। আর ধৈর্য ধরতে পারছে না, আমিও পাক অফ করে পুরো ঘেমে গিয়েছি। এখনকার মতো টাটা বাই বাই, আর দেখা হচ্ছে কাল ঠিক এই সময় এই চ্যানেলে। এই বিরিয়ানিটা ভালো হয়েছে, ওমা একটু রায়তা দাও না। এমনিই তো ছড়াচ্ছিস।